এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ সলিউশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবার সারাটা দিন কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সকাল 7টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে সবেমাত্র টুকিটাকি কিছু কাজ হয়েছে, তবে বাকি সমস্ত কাজই পড়ে রয়েছে। আর পুজো দেখো এখনও ঘুমোচ্ছে, শরীরটা খুব একটা ভালো নয়, তো এখনও শুয়ে রয়েছে, তবে জেগে জেগেই শুয়ে রয়েছে। ডাকছি তো আবার সাড়া দিচ্ছে, মানে মাথা নাড়ছে নাকি ও ঘুমোচ্ছে। তো দেখো কাজবাজ সমস্তটা মানে কমপ্লিট করে এসে এই চা আর বিস্কুট নিয়ে বসেছি। আর বোঝো তো এখনও শুয়ে রয়েছে, তবে আমি চাটা খেয়ে নিই, তারপরে ওকে ডেকে তুলবো। আসলে এই যে বলছিলাম না, শরীরটা একদম ভালো না, পেটে ব্যথা করছে কয়েকদিন ধরে। তো সেই জন্য ভাবছি না শুয়ে থাকে, একটু রেস্ট নিক, যতটা শুয়ে বসে থাকবে নয়তো উঠলে পারেই ব্যাস এদিক ওদিক বল নিয়ে ঘরের মধ্যে দৌড়াদৌড়ি করতে থাকবে। তো শুয়ে থাকুক, আমি একটুখানি এই মানে এতটা সকালে চা খাই না আর কি, আজকে একটু সকালই হয়ে গেছে আর কি। সমস্ত কাজবাজ কমপ্লিট করে তারপরে চা নিয়ে বসি, মানে ঘর গোছানো এইসবগুলো সমস্ত কিছুটা কমপ্লিট করে তারপরে চা নিয়ে বসেছি। আজকে একটু আগেই হয়ে গেছে। তো চাটা খেয়ে চলে আসলাম বারান্দায় এসে আগে ভাবছি যে চুলটা আঁচড়ে নিই। তো চুলটা আঁচড়ে নিয়ে তারপরে আবার কাজবাজগুলো করব। তো ঘর গোছানো এই যে পুরো তো পড়েই রয়েছে। বোঝুকে এসে ডেকে তুললাম, বললাম বাবা ওঠ, উঠে ব্রাশটা কর। এক একদিন বায়না করতে থাকে জানো তো, বলে মা তুমি একটু ব্রাশ করিয়ে দাও না। আর এক একদিন তো ওই যে থাকলে বসেই থাকে, সেই কতবার বলে তারপরে ব্রাশ করাতে হয়। ব্রাশ হাতে নিয়ে বসে থাকবে হা করে তাকিয়ে, তো এই করে। তো আমি এদিকে বিছানাটাকেও গুছিয়ে নিয়ে দেখি ও বাথরুম থেকে আসুক, তারপরে ব্রাশ করবে না আমি করিয়ে দেবো, দেখি কি করব। তো ওদিকে জলখাবারে আজকে লুচি এসব করব ভেবেছিলাম। শনিবার দিনটা তো লুচি হয় সকালবেলা জলখাবারে, তবে যে বোঝোর পেটটার সমস্যা হচ্ছে, খুব একটা ভালো না। এবার ওর সামনে লুচি খাওয়া যায়? আর তো ও করলে পরেই তো ও বলবে যে আমিও খাবো লুচি এসব খেতে ভালোবাসে। তো শ্বশুরমশাই সকালবেলা একবার বলছিল যে আজকে লুচি হবে, তো ওনার হয়তো খাওয়ার ইচ্ছা হয়েছে, আর শনিবার করে হয় যেহেতু। তো আমি বললাম যে বাবা আজকের দিনটা আর করছি না, দুদিন যাক, তারপরে নয়তো আমরা খাবো ও খাবে না, সামনে আর বায়নাও করবে। বাচ্চারা তো খাওয়ার জন্য বায়না করে, তখন মুখের সামনে আর না দিয়ে থাকা যায়। তো সেই জন্য আর লুচি এসব কিছু করবো না, চিড়ে এইসবই খেয়ে নেবে। রুটিটা খাও, আটার জিনিসটা পেটের প্রবলেম, তো আটা ময়দা এইসব জিনিসগুলো অ্যাভয়েড করাটাই ভালো ওই পেট খারাপের। তো সেই মতো একটু দই চিড়ে কলা ফলা দিয়ে খাইয়ে দেবো। মানে পেটের সমস্যা হলে পরে না খুব সমস্যা বাচ্চাদের কি খাওয়ার। আর তো কিছুক্ষণ পরপরই খিদে পেয়েছে করতে থাকবে, মানে যখনই দেখবে একঘেয়ে লাগছে, কিছু ভালো লাগছে না, তখনই খিদে পেয়েছে বলে কিছু তো বলে তো একটা মাকে বিরক্ত করতে হবে না, সেই জিনিসটা। তারপরে পেটের সমস্যা, এখন তো যা তা খাওয়াও যাবে না। তো সেই হচ্ছে ব্যাপার, কি আর করা যাবে। এবার যতদিন না শরীরটা ঠিক হচ্ছে ততদিন তো আর কিছু করার নেই। আর এই দেখো না ব্রাশ করে এসে আবারও শুয়ে পড়েছে, মানে শরীরটা খুব একটা মানে জুট নেই আর কি। আর একটু শরীর খারাপ হলে পরেই চোখ মুখ ঢুকে, মানে একদিনের শরীর খারাপতে মোটামুটি একদম একই তো রোগা, আরও রোগা হয়ে যাবে, চোখ একদম ঢুকে যাবে, সেই একদম মানে মনে হয় কতদিনে যেন রুগী আর কি, এরকম একটা। তো এই দিকে শুয়ে রয়েছে, আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। আগে ওকে খাইয়ে নেব। তো ওদিকে ওকে খাওয়ানো হয়ে গেছে। আমি বললাম বাবা একটু পড়তে বস। তো এই যে এখন হ্যান্ডরাইটিং নিয়ে বসেছে, হ্যান্ডরাইটিং করুক। এখন তো খুব একটা চাপ নয়, তবে চাপ না থাকলে পরে কি বলো তো, এই যে গরমের ছুটিটা পড়েছে না, এর মধ্যে সমস্তটা একদম রেডি করিয়ে রেখে দিতে হবে। স্কুলের সমস্ত যা দিয়েছে, যতটা এক্সাম হবে ততটা, কারণ স্কুল খুললে পরেই ব্যাস দু একদিন বাদ থেকে একদম এক্সাম স্টার্ট হয়ে যাবে, তখন খুব অসুবিধা হয়ে যাবে আর কি। তো বোঝোর পড়াও হয়ে গেছে, আমার এদিকে রান্নাবান্নাও সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। আর এই গরমে না একদম মানে ঘেমে নিয়ে একসাকার হয়ে যাচ্ছি, যেন যা কাজবাজ করছি তাতেই। আর এই দেখো রান্নাবান্না সমস্তটা কমপ্লিট। এখানে রয়েছে ভাত, আর আজকে শনিবার তো সমস্তটাই নিরামিষের ওপর দিয়ে যাবে। এখানে রয়েছে আমড়া দিয়ে টক ডাল,
তার সাথে রয়েছে হচ্ছে ফুলকপি আর ছানা ভাজা, মানে ছানা আর ফুলকপির তরকারি আর কি। এখন না এই পনিরের থেকে ছানাটা খেতে বেশি ভালো লাগে, একদম জুসি ব্যাপারটা হয় তো, বেশ মশলাটা ঢোকে, ঝোল ব্যাপারটা ঢোকে, ভাল লাগে বেশ পনিরের থেকে। আর এক একটা পনির খুব ভালো থাকে, আর এক একটা না খুব হার্ড থাকে, ভাল লাগে না একদম খেতে। আর এদিকে ঝিঙে আলু পোস্ত করেছে, তার মধ্যে একদম ছোট্ট ছোটো কুচি কয়েকটা ভেন্ডি দিয়ে দিয়েছি। মনোজ আবার ভেন্ডি দিলে পরে পোস্তর মধ্যে ভালো খায়। আর ওদিকে ডিমের শাক আলু দিয়ে ভাজা করেছি। তো এদিকে লাঞ্চ কমপ্লিট করে চলে আসলাম এই যে বিছানায়। এখন এই যে মা আর ছেলে গল্প হচ্ছে, হাসাহাসি হচ্ছে, আর তার সাথে ছেলের এখনও মোবাইল চলছে। তো এই যে শুয়ে পড়েছি, এখন একটুখানি শোবো, মানে বেশিক্ষণও শুতে পারবো না, কিছুক্ষণ শোবো। বিকেলে যেহেতু বোজোর আবার ক্লাস আছে, ওকে নিয়ে সেই 4:30টার সময় বেরোতে হবে। তার আগে উঠে ঘরের জল ভরা টুকিটাকি কাজকর্ম করে বোজোকে খাওয়ালাম, একটু জল বিস্কুট কলা এসব খাইয়ে দিয়েছি। আর খাইয়ে এখন দুধটা খাওয়াচ্ছি না, যেহেতু পেটের সমস্যা রয়েছে। আর আমি রেডি হয়ে নিয়েছি, তবে বোঝো এখনও রেডি হয়নি, ওই যে বিছানায় রয়েছে আর ওর বাবা তো শুয়ে রয়েছে। তবে আমি রেডি হয়ে গেছি, এবার ওর জামা কাপড় সব বের করেই রেখেছি, ওকে রেডি করে দেবো তাহলেই হয়েছে। আর দেখো বোঝো একদম ড্রেস পরে রেডি হয়ে গেছে, চুল আঁচড়ে নিয়েছে। তো চলো একবার বেরোনো যাক। আর এই 4:30টার সময় বাইরে এত রোদ থাকে না, তবে কি বলো তো আজকের দিনটা মানে আজকে ভীষণ হাওয়া রয়েছে বাইরে, এই একটা স্বস্তি, বাইরে বেরিয়ে একটু স্বস্তি পাওয়া যাবে আর কি। আর দেখো চলে আসলাম চুচুড়াতে। চলে এসে এই যে প্রথম কাজই হচ্ছে বোজোর একটু পার্কে ঢোকা, যেহেতু একদম ক্লাসের পাশেই পার্কটা। তো কিছুক্ষণ 10-5 মিনিট আগে পৌঁছাই, তো ওইটুখানি সময় ওইটুখানি পার্কে এনজয় করে আর কি, বেশ ওরও মনটা একটু ফ্রি হয়, ভালো লাগে। আর এদিকে বলছি না কি হাওয়া দিচ্ছে আজকে, দেখো না গাছপালাগুলো কীরকম মানে নড়ছে, ভীষণ হাওয়া দিচ্ছে আজকে, পরিবেশটা সত্যি ভীষণ সুন্দর। আর তার সাথে না গঙ্গায় জোয়ার এসছে, জল তো বেশ উতাল পাতাল করছে, আর তেমনি হাওয়া বেশ ভালো লাগছে আজকে। আগের দিন মানে আগের সপ্তাহ শনিবার দিন ভীষণ পরিমাণে কষ্ট পেয়েছি, যেমন গরম ছিল তেমনি একটু হাওয়া ছিল না। ওই 2 ঘন্টা যে বসে ওয়েট করাটা এতটা চাপের ছিল, ভীষণ কষ্ট হয়েছে আর কি আগের সপ্তাহে। তবে আজকে ওয়েদারটা ভালো আছে, আজকে আর খুব একটা কষ্ট এসব হবে না। তো বোজোর তো স্লাইডে চাপা হয়ে গেছে, এবার চলে এসছে দোলনার এখানে। এবার একটুখানি দোল খাবে, মানে খুব একটা যে মজা পায় আনন্দ পায় তা নয়, যে অনেকক্ষণ ধরে দোল খাবে অনেকক্ষণ ধরে ছোটাছুটি করবে তা নয়, ওই 2-1বার করে চাপে ব্যাস হয়ে যায়। আর আজকে 2জন সঙ্গীও পেয়েছে, দিদি দুটো বলছে যে আমরাই দোল দিয়ে দিচ্ছি, ওরা একদম এক্সপার্ট, অনেকক্ষণ ধরে এখানে দোল খাচ্ছে মজা করছে, বলছে আমরাই দোল দিয়ে দিচ্ছি, দিয়ে ওই যে ওই করছে। আর ও বেশ দোল খাচ্ছে, দেখো না বেশ ভালো হয়েছে, সঙ্গী পেয়ে গেছে আজকে, নয়তো অন্যান্য দিন তো একা একা থাকে, আজকে একদম সঙ্গী পেয়ে গেছে। তো এই যে দোল খাচ্ছে, এখন দোল খেয়ে নিলে তারপরে ব্যাস টাইমও হয়ে যাবে। আর দেখো বলতে বলতে টাইমও হয়ে গেছে। এদিকে বোনও ছেলেকে নিয়ে ঢুকে পড়েছে, আর আমিও বোঝোকে নিয়ে চলে আসলাম। দিয়ে এই এখন এই যে রাস্তা দিয়ে একটু ভেতরে, গলিটার ভেতরে ম্যাডামের বাড়ি, তো সেখানে এখন 2 ছেলেকে দিয়ে আমি আর বোন চলে আসলাম গঙ্গার পাড়ে, যেখানে প্রতি সপ্তাহে মানে বসে ওই 2 ঘন্টা টাইম কাটাই। তো সেই মতন এই যে চলে এসেছি এখানে, বসে এখন 2 ঘন্টা টাইম কাটাবো, একটু গল্প সল্প করবো, একটু প্রকৃতিটাকে দেখে এনজয় করবো আর কি। আর আজকে তো ওয়েদারটা বললামই ভালোই আছে। তো তারপরে 7টা বাজবে, দিয়ে উঠে ছেলে দুটোকে নিয়ে বাড়ি যেতে হবে। আজ দেখো আর শ্বশুর বাড়ি ফিরিনি, আজকে সোজা ওখান থেকে চলে এসেছি বাপের বাড়িতে। আসলে বাবার শরীরটা একটু খারাপ, তাই ভাবলাম একটু দেখেও নি বাবাকে। আর ওইদিকে কালকে মানে 2 জায়গায় নেমন্তন্ন আছে, পুজো আছে, জেঠু বাড়িতে পুজো আছে, তারপরে পাশের বাড়িতেও পুজো আছে এক মামা বাড়িতে, তো সেখানেও অ্যাটেন্ড করতে হবে। ভাবলাম আজকে রাতটা কাটিয়েই যাই। আর দেখো 2 ছেলে কি শুরু করেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টতে আমার ভীষণ 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 ভালো লাগে। তবে আবারও ফিরে আসছে নতুন কোনো ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।